আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ দিন শেষে মার্কেট অনেকটা রিকভারি দেওয়া সত্ত্বেও বেশ কিছু স্টকে এবং সেক্টরে বড় রকমের পতন হলো বর্তমান সময়, বিশেষ করে এই সপ্তাহে। গুরুত্বপূর্ণ সেক্টরগুলি কোন পয়েন্ট থেকে সাপোর্ট নিতে পারে এই বিষয়টি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্যাপিটাল মার্কেটে নতুন করে ইনভেস্ট করছেন, যারা ফ্রেশ ফান্ড ইনজেক্ট করছেন, সাপোর্টগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করে এন্ট্রি নিতে পারলে মার্কেট থেকে ম্যাক্সিমাম গেইন আসতে পারে। আজ আমরা গুরুত্বপূর্ণ সেক্টরগুলি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব সেক্টরগুলি এই সপ্তাহে কোন পয়েন্ট থেকে সাপোর্ট নিতে পারে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই তুলে ধরছি আজকের দিনের সেক্টর গ্রাফিক্স। আজ দিন শেষে বেশিরভাগ সেক্টরই নেগেটিভ, তবে সিগনিফিক্যান্টলি যে সেক্টরগুলি ফল করেছে সেগুলো হলো ব্যাংক, সিরামিক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ট্যানারি এবং কর্পোরেট বন্ড। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, ফার্মাসিউটিক্যাল সেক্টর বর্তমান সময়ে সেক্টর লিডার। এই সেক্টরে আজকের দিনেও কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে, প্রায় 100 কোটি টাকা টার্নওভার হয়েছে এই সেক্টরে। ইঞ্জিনিয়ারিং সেক্টর বরাবরই ভালো করছে, কনসিস্টেন্সি রয়েছে। আজকের দিনে টার্নওভার হয়েছে প্রায় 74 ক্রোর। এছাড়া ব্যাংক সেক্টরে আজকে টার্নওভার বৃদ্ধি পেয়েছে। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 56 কোটি টাকা। ইন্স্যুরেন্স সেক্টর 4th পজিশনে রয়েছে। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 55 কোটি টাকা। এছাড়া ফুড এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 39 ক্রোর, আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 38 ক্রোর। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ব্যাংক সেক্টরের বর্তমান অবস্থান। সেক্টরটি আজ দিন শেষে 17.7-এ এসে ক্লোজ হলো, কিন্তু শুরুতেই সেক্টরটি 17 পয়েন্ট পর্যন্ত নেমে আসে। এরপর দিন শেষে অনেকটা রিকভারি দেয় এবং একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের উপর এসে ক্লোজ হলো। ব্যাংক সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 17.7 এবং দিন শেষে 17.7-এ এসে ক্লোজ হয়। সো ব্যাংক সেক্টরের জন্য এখন 17.7 হচ্ছে একটি কি সাপোর্ট, এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে রেসপেক্ট না করে পরবর্তী সাপোর্ট হবে 17.2, এবং এর পরের যে সাপোর্টটি রয়েছে 16.4, এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। 78%-এর একটি রিট্রেসমেন্ট সাইকেল ফিবোনাসি চার্টে, এবং এই জোনটি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি জোন। সো এই সপ্তাহে যদি সেক্টরটি অপরচুনিটি দেয়, 78%-এর এই সাইকেলটির আশেপাশে যদি এন্ট্রি নেওয়ার মতো অপরচুনিটি দেয়, সো এই জোনটিতে হতে পারে বেস্ট এন্ট্রি বর্তমান সময়। আর এই সেক্টরটির জন্য এখন রেসিস্ট্যান্স হবে 18.4। এখানে রয়েছে ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে 61%-এর সাইকেলটি। সো এটি একটি রেসিস্ট্যান্স পয়েন্ট, এবং এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। কালারটি চেঞ্জ করে নিচ্ছি, দুটো কালার এক হয়ে যাওয়াতে প্রবলেম হচ্ছে। ব্লু লাইনটি অ্যাকচুয়ালি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, এটি রয়েছে 18.2-তে। আর বর্তমানে স্ট্রাগল করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে। এই লাইনটি হচ্ছে, রেড লাইনটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিপ্রেজেন্ট করছে। 17.9, এবং এই জোন থেকে কিন্তু আজ রিজেক্ট হলো। সো এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে 17.9, এবং এরপরের রেসিস্ট্যান্সটি আছে 18.2-তে, এবং এর পরেরটি 18.4। সো ইন শর্ট, বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে 17.7। এই সাপোর্টটি যদি রেসপেক্ট না করে পরবর্তী সাপোর্ট হবে 17.2, এবং এর পরের সাপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 16.4, এবং এটি ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল জোন। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি সিরামিক্স সেক্টরের অবস্থান। সেক্টরটি বর্তমানে আজ ক্লোজ হলো 66 পয়েন্টে। সেক্টরটি বর্তমানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে, এবং একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট সেক্টরটির জন্য 61.9। তবে আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে আরেকটি সাপোর্ট আইডেন্টিফাই করেছি 58.4। এটি হচ্ছে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল, এবং এই জোনটি, এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই সেক্টরটি যদি 78%-এর এই সাইকেলটিতে ইন্ডেক্স পয়েন্ট 58.4-এর আশেপাশে যদি আসে এবং এই জোনে যদি এন্ট্রি নেওয়া যায়, তাহলে গুড একটি এন্ট্রি পয়েন্ট হতে পারে। তবে এই সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু তলানিতেই আছে।
সো সাপোর্ট বুঝে এই স্টকগুলো যদি এন্ট্রি নেওয়া যায় এই সপ্তাহে ভালো গেইন আসতে পারে। সো ইন শর্ট সিরামিক সেক্টরের জন্য এখন ভেরি ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে 58.4, এখানে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট এই সেক্টরের জন্য। এর আগে যে সাপোর্টটি রয়েছে ফ্লোর প্রাইসে যে সাপোর্টটি পেয়েছে 62 পয়েন্টে, এখানেও কিছুটা সাপোর্ট পাবে। এছাড়া সেক্টরটি যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, সেক্টরটি গতিশীল হবে এবং সেক্টরটির যে স্টকগুলো রয়েছে সেগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই রেসিস্ট্যান্সটি রয়েছে 67.4, 67.4-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে সেক্টরটি গতিশীল হবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। সেক্টরটি আজ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়েছে, আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি অবস্থান করছে 45.2-তে। আর সেক্টরটি আজ এখান থেকে বাউন্স ব্যাক করে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো সেক্টরটির জন্য এখন 47.4 একটি সাপোর্ট এবং এর কিছুটা নিচে 46.8 একটি সাপোর্ট এবং গুরুত্বপূর্ণ সাপোর্টটি রয়েছে 45.2-তে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন উইকলি চার্টে এটি গুড এন্ট্রি পয়েন্ট। সো এই সপ্তাহে যদি মার্কেট আরও ভোলাটাইল থাকে, সেক্টরটি যদি আবার রিট্রেস করে, এই জোনটি হতে পারে 45.2 কিংবা তার আশেপাশে এন্ট্রি নিতে পারলে গুড এন্ট্রি হতে পারে। আর সেক্টরটি যদি ফার্দার 47.4 থেকে যদি রিট্রেস না করে, সেক্টরটি গতিশীল হবে এবং এখান থেকে ঘুরে হয়তো ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আপাতত আজকে প্রজেকশনটি রাখছি না, আমরা নেক্সট উইক আবারও নতুন করে সেক্টর ওয়াইজ আপডেট দেব। যেহেতু এই সপ্তাহটি কিছুটা ভোলাটাইলিটি মার্কেটে রয়েছে এবং সেল প্রেশার রয়েছে, সেহেতু সাপোর্টগুলোকে আমরা আজকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং সেক্টর কতটুকু রান করবে সেটি আমরা পরবর্তী উইকে সেক্টর ওয়াইজ আপডেট দেব। কিংবা আপনারা চাইলে আমাদের আগের পোস্টগুলোও দেখে নিতে পারেন। সেক্টর ওয়াইজ আমরা যে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টরের শর্ট টার্ম এবং মিড টার্ম আমরা প্রজেকশন দিয়ে রেখেছি। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি মিউচুয়াল ফান্ডস এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি আজ একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন থেকে কিন্তু কিছুটা নেমে গেছিল, কিন্তু পরবর্তীতে রিজেক্ট হয়ে কামব্যাক করে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। তবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো এই সেক্টরটির জন্য 200 এক্সপোনেনশিয়াল উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লাইন। এটি রয়েছে 8.4-এ আর সেক্টরটি আজ দিন শেষে 8.5-এ এসে ক্লোজ হয়। সো সেক্টরটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেক্টরটি যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো একটি পয়েন্ট, বাট কিছুটা স্লো থাকতে পারে। আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে থাকলে সেক্টরটি গতিশীল থাকবে এবং রিকভারি দিতে খুব বেশি সময় নেবে না। আর সেক্টরটি আরও বেশি গতিশীল হবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারলে। আর রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 8.6-এ। সো বর্তমানে মিউচুয়াল ফান্ড অনেক আন্ডাররেটেড একটি সেক্টর। এই সেক্টরের যে ফান্ডগুলো রয়েছে সেগুলো অনেক আন্ডাররেটেড রয়েছে। এন্ট্রি নেওয়ার জন্য ভালো এন্ট্রি পয়েন্ট, বর্তমানে ভালো এন্ট্রি পয়েন্টে আছে। তবে ট্রেডিংয়ের জন্য এই সেক্টরটি সুইটেবল নাও হতে পারে। লং ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল এই সেক্টরটি, ইনভেস্ট করাটা লং ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল। আর এই সেক্টরটি ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি ফেস করবে 9.3-তে, রিসেন্টলি এই পয়েন্ট থেকে রিজেক্ট হয় এবং এই জোনটিতে অনেকটা সেল প্রেশার ফেস করবে 9.3-তে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের বর্তমান অবস্থান। বর্তমানে সেক্টরটি 40-তে এসে ক্লোজ হলো এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট রয়েছে 39.5। আমরা গতদিনেও দেখিয়েছিলাম যে সাপোর্ট 40.1 একটি সাপোর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 39.5। এই সাপোর্টটি যদি রেসপেক্ট করে এখান থেকে ঘুরে যাবে এবং এখান থেকে ইউটার্ন নিয়ে সেক্টরটি আবারও প্রাইস অ্যাকশন করতে পারে। তবে যেহেতু এই সেক্টরের এখনও বেশ কিছু স্টকে সেল প্রেশার রয়েছে, সেক্টরটি আরও দুদিন অবজার্ভ করতে হবে কতটা রিট্রেস করে। আর এই সেক্টরটি যদি কাল 39.5 এই যে সাপোর্ট পয়েন্টটি রয়েছে 39.5-এ, এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে পরবর্তী সাপোর্ট হবে 38.5 এবং এরপরে সাপোর্ট হবে 35.2।
ইউজুয়ালি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা যেটা আপনাদেরকে সবসময় বলছিলাম 78% সাইকেলটি হচ্ছে গোল্ডেন জোন। ইন বিটুইন 61 থেকে 78%-এর এই সাইকেলটিতে এন্ট্রি নিতে পারলে গুড এন্ট্রি পয়েন্ট হতে পারে। সো 78%-এর সাইকেলটি ইন্ডেক্স পয়েন্টে রয়েছে 35.2-তে, এবং এই জোনটিতে যদি এন্ট্রি নেওয়া যায় গুড এন্ট্রি হতে পারে। সো এই সেক্টরের গুড পারফর্মিং স্টকগুলো যদি এখন এই জোনে যদি আসে, এটা মার্কেট কতটা অফার করছে সেটা হচ্ছে ব্যাপার। এই পয়েন্টে নাও আসতে পারে। যদি এই পয়েন্টে আসে, মার্কেট অপরচুনিটি দেয় এন্ট্রি নেওয়ার জন্য, এই জোনটি হতে পারে 35, এই জোনটি হতে পারে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পয়েন্ট। এছাড়া মার্কেট হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে 38.5-এ, এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। হয়তো এই সাপোর্ট পয়েন্টটিকে ব্রেক করে কিছুটা নেমে আবার ইমিডিয়েটলি কামব্যাক করতে পারে, যেটা আমরা আরও কয়েকটি সেক্টরে আমরা লক্ষ্য করেছি। সো ইন শর্ট, টেক্সটাইল সেক্টর এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে 35.5-এ। সেক্টরটি যদিও কিছুটা উপরে ক্লোজ হয়েছে, কালকে কিন্তু আরও কিছুটা সেল প্রেশার আসতে পারে, কারণ এই সেক্টরের বেশ কিছু স্টকে এখনও সেল প্রেশার রয়েছে, এবং সেক্ষেত্রে 38.5-এ সাপোর্ট নিচ্ছে কিনা এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখান থেকে যদি রিজেক্ট হয়, আমাদেরকে আরও একটু সময় নিয়ে কিংবা গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে নিতে হবে। যদি ইন বিটুইন 36 কিংবা এই জোনে আসে, এখান থেকে স্লোলি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া যেতে পারে, এবং টার্গেট থাকবে 35। এটি হবে বেস্ট এন্ট্রি পয়েন্ট বর্তমানে টেক্সটাইল সেক্টরের জন্য। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা বাজে রকমের প্যাটার্ন ফর্ম করেছে, এবং এই নেক লাইন পয়েন্ট সাপোর্ট ছিল 120 কিংবা 122 লেভেলে। এই সাপোর্টটি ব্রেকডাউন করে, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 61%-এর রিট্রেসমেন্ট সাইকেল, সেটি রয়েছে 117 পয়েন্টে, এবং এই সাপোর্টটিকেও রেসপেক্ট না করে কিছুটা নিচে নেমে যায়। সো সেক্টরটি এখন আমাদেরকে অবজার্ভ করতে হবে কোন পয়েন্টে এসে সাপোর্ট নেই। পরবর্তী স্ট্রং সাপোর্ট পয়েন্ট রয়েছে 102 লেভেলে, এখানে রয়েছে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল, এবং এটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো ইন্ডেক্স লেভেলে 102 একটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এই সেক্টরটি অবজার্ভ করা যেতে পারে। আর সেক্টরটি যদি ইমিডিয়েটলি কাম ব্যাক করে সাপোর্ট পয়েন্টের উপরে 117 পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আদারওয়াইজ লক্ষ্য রাখতে হবে সেক্টরটি কোন পয়েন্টে সাপোর্ট নেই। আমরা এক্ষেত্রে ক্যান্ডেলস্টিক যে সিগন্যালগুলো আসে, সেই সিগন্যালগুলো সহযোগিতাও নিতে পারি, এবং গুরুত্বপূর্ণ এরপর যে স্ট্রং সাপোর্ট সেটি রয়েছে 102-তে। এছাড়াও আরেকটি ব্যাপার আমরা যেটা লক্ষ্য রাখতে পারি সেটা হচ্ছে ভলিউম। ডে চার্টে আজকের দিনের ভলিউম আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি অনেক বাই হয়েছে, যদিও এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন হয়েছে, বাট অনেকটা বাই হয়েছে। আজকে আমরা একটা বুলিশ ক্যান্ডেল দিন শেষে পাচ্ছি। সো অনেক সময় ইনস্টিটিউশন কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করে অনেক সময় স্টপ লস কালেক্ট করে। সো দেখতে হবে এটি যদি নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য আমরা সাজেস্ট করব 117 পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়ায় এবং একটা শক্তিশালী অবস্থান নেয়, তাহলে এন্ট্রি নিতে। আদারওয়াইজ এটা অবজার্ভ করতে হবে কোন পয়েন্টে সাপোর্ট নেই। এখানে প্রাইস পয়েন্ট লেভেল একটি সাপোর্ট রয়েছে 113.3, এবং এরপর সাপোর্টটি রয়েছে 110। সো ইউজুয়ালি 110 থেকে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে এই সেক্টরের পারফর্মিং স্টকগুলো, যে স্টকগুলোতে মানি ফ্লো ঠিক আছে, ধারাবাহিক পারফরমেন্স আছে, সেই স্টকগুলোকে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে ভালো গেইন আসতে পারে। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি ফিনান্স সেক্টরের অবস্থান। সেক্টরটি আজ দিন শেষে 23.4-এ এসে ক্লোজ হলো, আর সেক্টরটির জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 22.6 থেকে 22 থেকে 22.6। এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এই সাপোর্ট যদি রেসপেক্ট না করে 20.7 এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে, এবং এটি হতে পারে ফিনান্স সেক্টরে নতুন করে ইনভেস্ট করার জন্য বেস্ট একটি এন্ট্রি পয়েন্ট। সো এই সপ্তাহে লক্ষ্য রাখতে হবে এই সেক্টরগুলি কতটুকু অপরচুনিটি দিচ্ছে লোতে বাই করার জন্য। আর এই সেক্টরের জন্য এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স সেটি হবে 24.6, এবং এর উপরে রয়েছে 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন।
এখন দেখে নিচ্ছি উইকলি চার্টে এক নজরে আইটি সেক্টর অবস্থান। আইটি সেক্টর আজকের দিন শেষে 52.8-এ এসে ক্লোজ হলো। যদিও সেক্টরটি আজকে অনেকটা রিট্রেস করে, 50.5 পর্যন্ত রিট্রেস করে, তবে দিন শেষে অনেকটা রিকভারি দেয়। আর সেক্টরটি গতিশীল হবে 53.5-এর উপরে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। উইকলি চার্টে এটি হবে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। আর আজকের দিনে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইনটি ছিল তার কিছুটা উপরে অবস্থান করছে। সো সেক্টরটি গতিশীল হবে 53.4-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে। আর এই সেক্টরটির জন্য কিন্তু ভাইটাল একটি রেসিস্ট্যান্স পয়েন্ট, কি রেসিস্ট্যান্স পয়েন্ট হবে 48.3। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এবং এই জোনটি আইটি সেক্টরের জন্য বর্তমানে গুড একটি এন্ট্রি পয়েন্ট। আইটি সেক্টর সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 59.7 থেকে 60, এই জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো বন্ধুরা, গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।